ছয় বলে ছয়টা ছক্কা তো টার্গেট থাকবে সবারটাতেই মারার। না আসলে ক্রিকেটারদের সাথে আমার স্ক্রিনে আসার ইচ্ছা নেই, বিকজ হ্যাঁ খেলা তো বাংলাদেশের বাঙালি হলে সবারই ফলো করা উচিত। যেহেতু ক্রিকেট খেলতেছেন, বাংলাদেশের নারী টিমের খেলা কতটা ফলো করা হয় এবং ক্রিকেট সম্পর্কে আপনার কতটুকু ধারণা হয়েছে? ক্রিকেটের সম্পর্কে আসলে আগে তেমন কোনো ধারণা ছিল না, খালি আমি স্ক্রিনে যে খেলাটা দেখতাম সেটাই বুঝতাম। এখন এসে আসলে বুঝছি যে আসলে প্র্যাকটিস করাটা কতটা হার্ড, অ্যান্ড আসলে আমাদের যারা প্লেয়াররা আছেন আমরা বাইরে থেকে দেখে অনেক জাজমেন্ট করে ফেলি অনেক সময়, যে কি ছয় মারতে পারলো না, ক্যাচ হয়ে গেল। ওই জিনিসগুলো আসলে বুঝতে পারছি যে না, ফিল্ডে থেকে খেলাটা, ফিল্ডে দেখে জিনিসটা অন্যরকম। যদি এখানকার আপনারা যারা সিসিএলে খেলতেছে সেলিব্রিটি, তাদের কারো একবারে 6 বলে 6টা ছক্কা মারতে চান, কারো বলে মারতে চান? 6 বলে 6টা ছক্কা তো টার্গেট থাকবে সবারটাতেই মারার, কিন্তু আপাতত 1 রান 2 রান নিতে পারলে আমি খুশি। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের যদি কারো সাথে নাটক বা বিজ্ঞাপন করার ইচ্ছা থাকে তাহলে কার সাথে করতে চান? পুরুষ ক্রিকেট দলের কারোর সাথে নাটক বা বিজ্ঞাপন, ক্রিকেটের কারোর সাথে যদি কিছু করতে হয় তাহলে তাদের সাথে খেলার চেষ্টা করব, আর নাটক বিজ্ঞাপনে যারা অলরেডি এক্সিস্ট করে তাদের সাথেই নাটক বা বিজ্ঞাপন করার চেষ্টা করব। যদি সুযোগ আসে কোনো ক্রিকেটারের সাথে এরকম সুযোগ আসে করার, তখন আপনি যদি আপনাকে না আসলে ক্রিকেটারদের সাথে আমার স্ক্রিনে আসার ইচ্ছা নেই, বিকজ আমার কাছে মনে হয় যে তাদের সাথে আমি স্ক্রিনে এসে কিছুই ওইভাবে দেখাতে পারবো না, যতটা আমি ফিল্ডে তাদের সাথে যদি খেলি তাহলে তাদের থেকে শেখার অনেক কিছু আছে। কিন্তু নাটকের যারা মানুষ তাদেরকে আমি নাটকের জায়গায় রাখতে চাই। যদি নায়িকা না হতেন তাহলে কি ক্রিকেটার হতেন? আমি তো এখনও নায়িকা হইনি ভাইয়া। যদি নায়িকা না হতাম, আমি যদি নায়িকা হই তাহলেও দেখা যাচ্ছে এখানে অনেক নায়িকারা আছে যারা ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেক নায়িকার জীবনেই খেলাধুলা, তারপর বিভিন্ন রকমের ক্যারেক্টার এমনি তাদের প্লে করতে হয়। তো খেলাধুলার মধ্যেও আসছি, তো হতে পারে, হতেও মানে যদি নায়িকা না হতাম তাহলে জানি না, আসলে এটা এখনও চিন্তা করি না ওইভাবে। সেলিব্রিটি লিগে যদি কোনো ক্রিকেটার থাকতো তাহলে কি আরও জমে উঠতো কিনা? অবশ্যই যদি কোনো ক্রিকেটার থাকতো সেক্ষেত্রে সবাই ভয় পেত ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল তার থেকেই শেখার চেষ্টা করতো, কারণ তারাই সব থেকে ভালো বলতে পারবে যে কীভাবে খেলাধুলা করা উচিত। তো হ্যাঁ অবশ্যই। আর ঢাকা ক্যাপিটালস বিপিএলে এবার দল কিনেছিল, সেখানে শাকিব খান রয়েছে। আর ঢাকা ক্যাপিটালসের সাথে কোনো আপনার কারোর সাথে কোনো পরিচয় হয়েছে কিনা, যে যাবার জন্য শাকিব খান অফার করেছিল কিনা? না আপাতত আমি হচ্ছে গিয়ে যেটা বললাম যে আমি সবসময় শুধু বিশ্বকাপ ওগুলোই দেখতাম, এছাড়া অন্য কোনো খেলা ওইভাবে দেখা হয়নি। বাট আপনি যেহেতু বলেছেন ট্রাই করব যে ম্যাচ ফাইনাল হওয়ার আগে দেখার। ন্যাশনাল টিমের কোন ক্রিকেটারকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার মুশফিক ভাইয়াকে ভালো লাগে, সে ভালো খেলে অনেক। সাকিব ভাইয়ের বলিংও ভালো লাগে, ব্যাটিংও ভালো লাগে, বিকজ হি ইজ অলরাউন্ডার আফটার অল। তাদের খেলাধুলা ভালো লাগে। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছেন কখনো? না এখনও সুযোগ হয়নি, বাট স্টেডিয়ামে এবার আমি খেলবো। এখন আমার খেলা সবাই দেখবে। এই যে এখানে খেলতেছেন, কতটা এনজয় করতেছেন? খেলতেছি, কতটা এনজয় করতেছি, আপাতত অনেক টায়ার্ড। এনজয় অনেক করতেছি, কিন্তু এখন হচ্ছে গিয়ে একটু বেশি সিরিয়াসনেস সবার মধ্যে, কারণ একদিন পরই হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল টুর্নামেন্ট স্টার্ট হবে। তো সবাই আসলে এখন খুব বেশি চিন্তিত। আপনি অলরাউন্ডার না ব্যাটিং বোলিং, কোন পজিশনে? আপাতত দুটোই ভালো করছি, কিন্তু আমার বলিংটা একটু ভালো, বেশি ভালো বলিংটা ব্যাটিংয়ের থেকে। আপনি কোন টিমের হয়ে খেলছেন? আমি নাইট রাইডার্সের হয়ে খেলছি। প্রবীর দাদা আছে, ইরফান ভাইয়া আছে, কেয়া পায়েল আপু আমাদের টিমে আছে, আরও অনেকেই আছে, যেগুলো আপনারা যদি টিএচ স্পোর্টসের চ্যানেলে চোখ রাখেন সেক্ষেত্রে দেখতে পারবেন। কি মনে হচ্ছে আপনারা জিততে পারবেন? টার্গেট তো সেটাই আছে, এতদিন ঘাম ঝরানো প্র্যাকটিস করছি যাতে জিততে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে সবাই এখন এবার খেলাটাকে খেলার মতোই নিচ্ছে। খুব বেশি যে উত্তেজিত অবস্থা সেটা না, কিন্তু আমরা আশাবাদী যে দর্শক খুব পছন্দ করবে। কোন ক্রিকেটারের সাথে এখন পর্যন্ত আপনার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে কিনা? না আমার এখন পর্যন্ত কারোর সাথে ওইভাবে সামনাসামনি দেখা হয়নি। সাকিব ভাইয়ের সাথে একটা ইভেন্টে দেখা হয়েছিল, এছাড়া এখন পর্যন্ত অন্য কাউকে সামনাসামনি দেখা হয়নি। এই লিগটা ছাড়া কি আপনার ক্রিকেট খেলা হয়, বা এই যে এখন খেলে অভ্যস্ত আছেন, এই লিগটা শেষ হয়ে গেলে ওই খেলা চালিয়ে যাবেন এরকম? যদি কাজের ব্যস্ততা পাশে রেখে খেলতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করব, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেক মানুষকেই খেলাধুলার মধ্যে থাকা উচিত, অ্যান্ড খেলাধুলা করা উচিত নিজের মন শরীর সব কিছু ভালো থাকার জন্য। একটা কোশ্চেন আছে, যেহেতু এটা সেলিব্রিটি ক্রিকেট লিগ, আপনার কি মনে হয় এখানে সেলিব্রিটি তারকা খ্যাতি যারা পেয়েছে মোস্ট অফ দ্য তারাই কি খেলে, নাকি তারকা খ্যাতি একটু নিচু মানে তারকা খ্যাতি তারা বেশিরভাগ খেলে, ওইরকম মনে হয়? তারকা তো তারকা,
তারকা মানে হচ্ছে তারা, মানে আকাশের চাঁদ। তো এখানে উপর নিচে আমি কাউকেই দেখবো না, সবাই সবার বেস্টটা দিয়েই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অ্যান্ড যারা এখনও দেখা যাচ্ছে আপকামিং আছে তারাও হচ্ছে গিয়ে তাদের সর্বোচ্চ সময় দিয়ে চেষ্টা করছে। এখন জীবন যুদ্ধে দেখা যাচ্ছে কেউ আগে আছে কেউ পিছিয়ে আছে, কিন্তু সবাই নিজেদের জায়গা থেকেও সবাই সবার মতো স্টার্স। যেহেতু সেলিব্রিটি লিগ না, এখানে সেলিব্রিটি নামটা অ্যাড আছে, তো আমাদের দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি ধরা হয় শাকিব খানকে। আর পাশাপাশি আরও মানে অনেক নায়ক নায়িকারা রয়েছে যারা এখানে খেলে না, তারা খেললে আরও জমতো কিনা দমদের সাথে? হ্যাঁ অবশ্যই, কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি ব্যস্ত, বিকজ তাদের কাজের সেক্টরটা আরও বেশি বড়। তাদের যেহেতু মুভি করতে হচ্ছে, অ্যান্ড ভাইয়াদের তো মুভিও আসছে নতুন, তো সব কিছু নিয়ে আমি শিওর তারা আরও বেশি ব্যস্ত। তো যদি কখনো তারা ব্যস্ততা কাটিয়ে মাঠে আসে আমরা তো অবশ্যই খুশি হব। এই লিগটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? সবাইকে বলবো যে নাইট রাইডার্সের দলকে আপনারা সাপোর্ট করে যাবেন, অ্যান্ড আমরা আসলে আমাদের বেস্ট ট্রাই করছি ভালো খেলার। আর কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারবেন। গত বছর দেখা গিয়েছিল অনেক বিতর্ক হয়েছিল এই খেলাটাই, মানে কান্নাকাটি বা অনেক ধরনের বিতর্কে অনেকেই পরিচিত পেয়েছিল। এবারে এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা বা আশা করবেন কিনা এরকম? আসলে এরকম আশঙ্কা আমার নেই, কিন্তু যেখানে নায়ক নায়িকারা খেলছে ওইখানে তো ইমোশনস অনেক বেশি থাকে। এখন কিছু একটা হয়ে গেলেও সেটা আসলে আমি জানি না, কিন্তু আমি সাপোর্ট করব যে একদম ফেয়ার গেম, যাতে সব কিছু সুন্দর মতো হয়। অ্যান্ড আশা করি যে কোনো রকম বিশৃঙ্খলা এবছর হবে না। এবছর আমরা এই জন্য টিমটাও কমিয়ে এনেছি, অ্যান্ড খুবই সিলেক্টিভ মানুষজনদেরকে এবার টিমে নেওয়া হয়েছে, যাদেরকে মানুষজন নিজে থেকেও পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করে। একটা প্রশ্ন, আমি একটা ইন্টারভিউতে দেখেছি যে আপনি বলেছেন যে আপনার টিমের সবাই আন্ডা কুন্ডা বাচ্চা। এই কথাটা আমি দেখেছি অনেক ভাইরাল হয়েছে। এই কথাটা বলার মিনিং কি ছিল? মানে সবাই ছোট ছোট অনেক বেশি, আমাদের মেয়েগুলো হচ্ছে কি একদম বেশি নবাগত, যারা হচ্ছে কি মাত্র আর আসছে। তাছাড়া হচ্ছে কি আমরা খুব বেশি একটা পারতাম না। তো এটা প্রথম দিনের ইন্টারভিউ ছিল আমার, বাট এখন মনে হচ্ছে যে আমরা মোটামুটি হয়ে যাবে একদম। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলেন মিস ওয়ার্ল্ডে, তো এই তখনকার অনুভূতিটা আপনার কাছে কেমন ছিল যে বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন বাইরের মতো একটা কান্ট্রিতে? এটা তো আসলে ভাইয়া নিজের দেশকে পৃথিবীর প্রত্যেকটা দেশের মাঝখানে রিপ্রেজেন্ট কে না করতে চায়। তো এটা আসলে লাইফে ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট ছিল আমার জন্য, অ্যান্ড দিস ইজ সামথিং আই উইল ফর এভার চ্যারিশ ইন মাই লাইফ। অ্যান্ড আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের দেশকে বাইরে কোথাও যে রিপ্রেজেন্ট করার। তো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমেও যে এটা করা যায়, এটা আসলে বরাবরই আমাদের দেশের কয়েকজন এর আগেও যারা প্রিভিয়াস মিস ওয়ার্ল্ড ছিল তারা দেখিয়ে দিয়ে এসেছে। অ্যান্ড এবার আমি হয়তো আরেকটু এটার পরিসরটা গতিটা বাড়িয়ে দিয়ে এসেছি, যাতে আমাদের পরে যারা আসে বা পরে যারা মিস ওয়ার্ল্ড হয় তাদের জায়গাটা একটু সুন্দর করে তারা হাইলাইট করে দিয়ে আসতে পারে।